আসসালামু আলাইকুম। আমি সকলকে স্বাগতম জানাচ্ছি রাস্তাইল 5 মিনিট স্কুলের পক্ষ থেকে। আমি রিপন মিয়া আপনাদের সামনে হাজির হয়েছি যে নবম দশম শ্রেণীর সূচক বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা সূচকের সূত্র বলি বিষয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে, আমরা প্রথমে মনে রাখতে হবে এ হচ্ছে আমার বেস বা ভিত্তি, আর এম হচ্ছে পাওয়ার বা সূচক। কারণ এই যদি বেস দুটো এক হয়, গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। আবার বেস যদি এক হয় ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো হবে মাইনাস। পরে আমরা গুণকের সূত্র বলে আলোচনা করবো। তো এ বি উপরে পাওয়ার আছে, পরবর্তীতে আমরা ভাঙ্গে লাগার ক্ষেত্রে এর উপরে পাওয়ার এন আছে, বি এর উপর পাওয়ার কি এন আছে। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি যে এ বাই বি টু পাওয়ার এন আছে। এরপর যে আমরা এর উপর পাওয়ার এন আছে এবং বি এর উপরেও এন আছে, আমরা ভেঙে লিখতে পারি। পরে আবার এ টু দ্য পাওয়ার এম ব্র্যাকেটের উপরে আছে এন, এবং আমরা পাওয়ারের সাথে পাওয়ারে কি হয়? গুণ হয়। তো এম এর সাথে এন গুণ করলে হবে এম এন। পরে আমরা দেখতে পাচ্ছি এর উপর পাওয়ার শূন্য হলে এর মান হয়, আমরা যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে 1। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি এ ইনভার্স এন, কারণ আমরা এ ইনভার্স এন এর পরিবর্তে লিখতে পারি 1/a⁴n। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুশীলনী 4.1 পয়েন্ট সরল করো। এই পর্যায়ে আমরা এই 4টি অঙ্ক সমাধান করব। দেখেন যে এখানে আমরা মনে রাখতে হবে যে 7 হচ্ছে আমার বেস বা ভিত্তি, আর উপরে 3 হচ্ছে পাওয়ার বা সূচক। তাহলে এখানে দেখেন যে আমরা বেস যদি এক হয়, গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে আমরা বেস 7 উপরে আছে কি 3। এখানে আমরা কথা হয়েছিল যে প্লাস, যেহেতু মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে মাইনাস। পরে 3 এর উপরে পাওয়ার কিছু নেই, মানে কি আছে? 1 আছে। পরে এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে যে দেখে আমরা 3 থেকে 3 মাইনাস করলে এবার থাকবে 0। আবার 4 থেকে 1 মাইনাস করলে -3। এখান থেকে 7 এর উপর পাওয়ার কি আছে? 0। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। আর এখানে আছে 3 ইনভার্স 3। ইনভার্সের পরিবর্তে আমরা লিখতে পারি 1 ভাগ, পরে যা আছে তাই। থ্রি এর উপর পাওয়ার আছে 3, তো 3 এর উপর 3 দিলে কত হয়? 27। এরপর যে আমরা উল্টাই দিই, ঠিক আমার অ্যান্সার। আমরা প্রথমে কি করছি যে আমরা বেসগুলো এক, তাই আমরা কি হচ্ছে বেসগুলো একটা লিখছি, পরে 3 3 প্লাসে মাইনাসে -3। পরবর্তী যে দুটো বেস যেহেতু এক, আমরা 3 লিখছি, লেখার পরে 3 এর উপর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, যে আমরা 1 প্লাসে মাইনাসে -4 4। পরে 7 7 3 থেকে 3 মাইনাস করলে 0। পরে 3 3, আর আমরা -4 থেকে 1 মাইনাস করলে -3। আমরা কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় তার মান 1। পরে ইনভার্সে পড়তে লিখলাম 1 ভাগ, পরে ইনভার্স বাদ দিয়ে যা আছে আমরা তাই নিচে লিখব। পরে 1/1 এতটুকু যে বা 7, 3 উপরে 3 হলে 27। এরপর যে আমরা এটা উল্টে দিলাম, আনসার হলো 27। পর্যায়ে আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কটা দেখেন কি আছে, যে রোডের উপরে আছে 3, পরে 7² ইন্টু রোডের উপরে আছে 3 7/√7। এরপর যে আমরা একটা সূত্র শিখছেন যে শুধু রোড থাকে, তাহলে এর মান হচ্ছে হাফ। এবং রোডের উপর হচ্ছে এন বা যে কোনো একটি সংখ্যা থাকে, তাহলে 1/ সেই সংখ্যাটা। যেহেতু রোডের উপরে এন আছে, তাহলে আমরা লিখতে পারি 1/n। এরপরে যে আমরা 7² রোডের উপরে আছে 3, এরপরে লিখতে পারি 1/3। পরে আবার 7। এরপরে যে দেখেন যে আমরা রুটের উপরে কি আছে? 3 আছে, এরপরে লিখতে পারি 1/3। পরে 7 7 রুটের মান হাফ। এরপরে যে দেখ যে আমরা পাওয়ারের সাথে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 7 আর 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 আর নিচে আছে 3 ইন্টু 7 পাওয়ার আছে 1/3।
প্রত্যেকটা বেজ আমার কি আছে 7 আছে। আমরা জানি বেজ যদি 1 হয় গুণ আকারে থাকে, আর দেখেন যে আমরা বেজ যদি 1 হয় গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, আর ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে আমরা এই পর্যায়ে দেখেন যে পাওয়ার প্রত্যেকটা বেজ আমার কি আছে 7 আছে। তাহলে আমরা একটি 7 লিখতে পারি, লেখার পরে এখানে কি আছে 2/3 একদম 2/3 গুণের পরে তো আমরা দিলাম প্লাস, পরে কি আছে 1/3 আর ভাগের পরেতে মাইনাস। এরপরে যে দেখেন এখানে 3 প্লাস মাইনাস থাকলে হরগুলো কি হয় রসগোল, তো এখানে আছে 3 3 2, তো 3 3 2 রসগোল হবে 6। নিয়ম হচ্ছে প্রথমে এই 6 দ্বারা এই 3 কে কি করতে হবে ভাগ করতে হবে। 6 এর আমরা 3 দিয়ে ভাগ করলে এসে 2, 2 এর সাথে 2 গুণ করে 4 প্লাস আবার 6 এর 3 দ্বারা ভাগ করা হবে 2, 2 এর সাথে 1 গুণ করে 2 কে 2 মাইনাস আবার এই 6 এর আমরা এসে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 3, 3 এর সাথে 1 গুণ করে 3 কে 3 4 এর 7 আবার 6 এখানে প্লাসের 4 আর প্লাসের 2 যোগ করলে হবে 6 মাইনাস 3। আমরা 6 থেকে 3 মাইনাস করলে থাকবে কত 3/6। এখন আমরা কাটাকুটি করলে থাকবে হাফ, হাফের পরেতে আমরা লিখতে পারি √7, এটা আমার অ্যান্সার। পরে যে একটা আমরা বুঝে নিই যে আমরা প্রথমে কি করছি 7 স্কয়ার যে বা 7 রেখে দিলাম, পরে রুটের উপরে 3 আছে, পরেতে আমরা পাওয়ার লিখলাম 1/3 7 7 রুটের উপরে আছে কি 3, 3 এর পরেতে লিখলাম আমরা 1/3 পরে 7 7 রুটের মান হাফ। পরে আমরা পরে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে কাজ করছি, আমরা পাওয়ারের সাথে পাওয়ারে কি হয় গুণ হয়, তো আমরা 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2/3 আবার 1/3 যে বাসছে এভাবে রেখে দিচ্ছি। পরেতে প্রত্যেকটা বেজ আমার কি 1, বেশি বেজগুলো 1 হয় গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, আর ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে আমরা প্রত্যেকটা 7 থেকে একটি 7 লিখলাম, পরে আমরা 2/3 গুণে পড়েতে প্লাস 1/3 পরে ভাগের পড়েতে আমরা কি দিচ্ছি মাইনাস। এরপর যে আমরা রসগোল বসছি, তাহলে 3 3 2 রসগোল হবে কি 6, 6 এর আমরা 3 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4 পরে প্লাস প্লাস আবার 6 এর আমরা 3 দ্বারা কি করছি ভাগ করছি, ভাগ করলে হবে কি 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2 মাইনাস মাইনাস আবার 6 এর আমরা 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে হয়েছে কি 3, 3 এর সাথে 1 গুণ করলে 3 কে 3 পরে প্লাসের 4 আর প্লাসের 2 যোগ করছি 6 হয়েছে মাইনাস মাইনাস 3 3 6 থেকে 3 মাইনাস করলে 3, 3 আর 6 এ কাটাকুটি করলে 1/2 হাফের পরেতে আমরা লিখতে পারি √। এরপরে যে আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। এখন 3 নম্বর অঙ্কটা কি আছে যে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। এখন এরপর যে আমরা একটা সূত্র শিখছিলাম যে a টু দ্য পাওয়ার -1 ইকুয়াল 1/a অথবা a টু দ্য পাওয়ার ইনভার্স 1 ইকুয়াল 1/a টু দ্য পাওয়ার n। তাই আমরা 2 ইনভার্স 1 এর পরিবর্তে লিখতে পারি 1/a প্লাস প্লাস 5 ইনভার্স 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/5। এরপর যে আমরা প্লাস মাইনাস থাকলে হর, আচ্ছা আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যে কাজটা করছি যে আমরা ইনভার্সের পরিবর্তে 2 ইনভার্স 1 এর পরিবর্তে লিখছি 1/2 প্লাস প্লাস পরে 5 ইনভার্স 1 এর পরিবর্তে লিখছি 1/5 পরে হোল ইনভার্স 1 যেটা আছে এভাবে রেখে দিই। এরপরে যা দেখেন যে আমরা প্লাস মাইনাস থাকলে হরগুলা সে এরপরে যা দেখেন যে আমরা প্লাস মাইনাস থাকলে হরগুলা রসগোল 5 আর 2 রসগোল হবে 10 10। তো 10 এর আমরা নিয়ম হয়েছে যে 10 এর আমরা প্রথমে 2 দ্বারা কি করব ভাগ করব, ভাগ করার পরে 10 এর আমরা 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5, 5 এর সাথে 1 গুণ করলে 5 কে 5 প্লাস প্লাস আবার আমরা 10 এর 5 দ্বারা কি করব ভাগ করব, তো ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে হবে কি 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2 আর উপরে ইনভার্স 1 যেটা আছে বের রেখে দিলাম। এরপরে যে দেখেন আমরা যোগ করব, তো 5 আর 2 যোগ করলে হবে 7 আর নিচে আছে 10 পরে আছে ইনভার্স 1। এখন আমরা দেখেন উপরে কি আছে যে 7/10 হোল ইনভার্স 1।
কারণ আমরা জানি যে কারো উপর যদি -1 থাকে, কারো উপর পর দিচ্ছি -1 থাকে, তারপরে লিখতে পারি 1 বাই যা আছে তাই। এখন দিচ্ছি আমরা উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যে গরু উপরে আছে -1, এরপরে আমরা লিখতে পারি 1 বাই গরু। এরপরে যেহেতু ওই মাইনাসে পড়ে লিখবো আমরা 1 ভাগ, পরে আছে কি 7/10। এরপরে যে আমরা উল্টে দিতে পারি, তো 10 এর সাথে 1 গুণ করলে হবে 10 কে 10/7, এটা আমার কি অ্যান্সার। যে একটা অঙ্ক আমরা বুঝে নিই যে আমরা এর প্রথমে ছিল কি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। এরপর যে আমরা একটা সূত্র জানি যে a টু দ্য পাওয়ার -1 ইকুয়াল কি 1/a, অথবা a টু দ্য পাওয়ার -n ইকুয়াল 1/a টু দ্য পাওয়ার n। তাহলে আমরা 2 ইনভার্স 1 এর পরিবর্তে লিখতে পারি 1/2 প্লাস 5 ইনভার্স 1 এর পরিবর্তে লিখতে পারি 1/5, আর উপরে হোল ইনভার্স 1 যেভাবে আছে এভাবে আমরা রেখে দিচ্ছি। পরবর্তীতে আমরা প্লাস মাইনাস থাকলে হরগুড়া আসবে 5 আর 2 রস হয়েছে 10, 10 এর নিয়ম হয়েছে প্রথম আমরা 10 এর 2 দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করার পরে আমরা 10 এর 2 দ্বারা ভাগ করেছে 5, 5 এর সাথে 1 গুণ করলে 5 এ কে 5 প্লাস 10 এর আমরা 5 দ্বারা ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 এ কে 2, 5 আর 2 7, আর নিচে আছে 10। পরে আমরা মাইনাসে পড়ে লিখতে পারি 1 ভাই, পরে যা আছে তাই মানে এসে লিখলাম। এরপর যে আমরা উল্টে এসেছি ওইসে কি 10/7, এটাই আমার অ্যান্সার। এই পর্যায়ে আজকে ক্লাসের সর্বশেষ 4 নম্বর অঙ্ক। এই 4 নম্বর অঙ্ক আমি তুলে রেখেছি। দেখেন কি আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। এরপরে যে দেখেন 2 আমরা আছে a ইনভার্স 1 এর পরিবর্তে আমরা একটা সূত্র শিখছি যে a ইনভার্স 1 এর পরিবর্তে ইকুয়াল 1/a। তা আমরা a ইনভার্স 1 এর পরিবর্তে লিখতে পারি 1/a প্লাস 3 b ইনভার্স 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/b। এরপরে যে আমরা 2 এর সাথে 1 গুণ করতে হবে, তো 2 এর সাথে 1 গুণ করলে কি হবে 2a কে 2 প্লাস 3 এর সাথে 1 গুণ করলে হবে 3a কে 3। এরপর যে আমরা ভগ্নাংশের আকারে প্লাস মাইনাস থাকলে হরগুলা রসাগু, তো a আর b রসাগু হবে ab। নিয়ম হচ্ছে ab কে a দ্বারা ভাগ করতে হবে, তো ab কে a দ্বারা ভাগ করলে ভাগফল হবে b, b এর সাথে 2 গুণ করলে 2b প্লাস আবার ab কে b দ্বারা ভাগ করতে হবে, তাই b দ্বারা ভাগ করলে ফল হবে a, এর সাথে আমরা 3 গুণ করলে হবে 3a। আমরা একটা সূত্র দিয়েছি যে কারো উপর পাওয়ার দিচ্ছি -1 হয়, তাহলে মাইনাসে বলতে আমরা লিখতে 1 ভাই, পরে যার উপর পাওয়ার আছে সেটা আমরা নিচে লিখে রাখবো। তাহলে আমরা এই মাইনাসে পড়ে লিখতে পারি 1 ভাই, পরে নিচে কি আছে 2b প্লাস 3a বাই ab। আমরা সাজিয়ে লিখতে পারি প্রথমে 3a প্লাস 2b ভাই ab, পরে যে আমরা উল্টিয়ে দিতে পারি। এটাই আমার অ্যান্সার। সর্বশেষ একবার আমরা অঙ্কটা ভালো করে বুঝি যে আমরা কি আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 পরে হল ইনভার্স 1, তা আমরা 2 ইনভার্স 1 a টু দ্য পাওয়ার ইনভার্স 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/a 3 b ইনভার্স 1 এর পরিবর্তে লিখতে পারি 1/b, আর উপরটা যে আছে এবার রেখে দিলাম। পরে আমরা 2 এর সাথে 1 গুণ করতে হবে, তো 2 এর সাথে 1 গুণ করলে হবে 2a কে 2 প্লাস 3 এর সাথে 1 গুণ করলে হবে 3a কে 3 বাই b, পরে 1 ইনভার্স 1 যেভাবে আছে এভাবে আমরা রেখে দিলাম। পরে a b রসাগু করতে হবে, তো a b রসাগু হচ্ছে কি আমার b, a b, পরে a b কে a দ্বারা ভাগ করতে হবে, তাই ভাগ করলে তাহলে আমরা a আর a কাটা থাকি কি b, b এর সাথে 2 গুণ করলে 2b প্লাস
পরে আবার এ বিকে আমরা বি দ্বারা কী করবো, ভাগ করব। ভাগ করলে বি এ কাটা থাকে কি এ, এর সাথে আমরা 3 গুণ করলে 3a। পরবর্তীতে আমরা ইনভার্স পরিবর্তে লিখছি 1/, পরে যা আছে তাই, পরে আমরা এটা উল্টে দিচ্ছি, হয়েছে কি এ বি বাই 3a প্লাস 2b। এটাই আমার অ্যান্সার। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা সূচকের উপরে অনেকটি ক্লাস নেব, আপনারা যদি প্রত্যেকটি ক্লাস ভালোভাবে দেখেন বুঝেন, তাহলে আশা করি আপনাদের সূচকে আর কোনো সমস্যা থাকবে না। আর আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।